আজকের ভিডিওতে যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেটা হয়তো তোমাদের সাথে কখনোই ঘটে। তাই যারা মেকআপ আর্টিস্ট আছো প্লিজ 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 রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওর প্রথমে মুখে হাসি থাকলেও ভিডিওর শেষে কিন্তু আমার মুখের মধ্যেই হাসিটা। ভিডিওটা এডিট করার মন আমার একদমই ছিল না এবং এখন যখন ভয়েস দিচ্ছি সেটারও কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তাও আমার মনে হলো যে না, তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করি, তো এটা কেন শেয়ার করবো না। সেদিনের লোকেশন ছিল আমার আমতা, তো সিজনের ফার্স্ট ব্রাইড, ভীষণই খুশি মনে গিয়েছিলাম ব্রাইড করতে। তবে আমার জন্য যে সেদিন অনেক কিছু অপেক্ষা করছিল সেটা আমি জানতাম না। আর ওইখানেই ছিল তুলিকার বাড়ি, তো তুলিকাকে আমি নিয়ে নিয়েছিলাম আমাকে সেদিন হেল্প করার জন্য। আর এখানে ব্রাইডের বাড়ি চলেও এসেছি। এইখানে অবধি তো সবকিছু ঠিকঠাক ছিল, তবে পরে কি হলো সেটা তোমরা শোনো। মানে ভিডিও করবে? হ্যাঁ, ভিডিও করতে হবে না, তো ছাড়তে হবে। কেন করবো না, মানে আমার তো কাজের জন্য তো আমাকে পোস্ট করতে হবে। তো তোমরা শুনেই নিয়েছো যে দিদিভাই কি বললেন। দিদিভাই বললো যে ভিডিও করতে হবে না। আমার কাছে কথা হলো, আমরা মেকআপ আর্টিস্টরা সাজিয়ে যদি ভিডিও ফটো না তুলতে পারি তাহলে বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান বুকিং করা হয় কেন? তাদেরকে বুকিং করার উদ্দেশ্য একটাই, যে আপনার সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে থাকবে। আর আমাদের উদ্দেশ্য কি জানেন, যে আপনার ফটো দেখিয়ে আমরা আরো একটা কি দুটো বুকিং আমরা পাবো, এটাই আমাদের উদ্দেশ্য। এখনকার ক্লায়েন্টদের ডিমান্ড কি জানো, যে রিয়েল ক্লায়েন্টের ফটো পাঠাও, কোনো ফটোশুটের ফটো আমরা দেখতে চাই না, তুমি যে রিয়েল ক্লায়েন্টকে সাজিয়েছো তার ফটো আমাদেরকে সেন্ড করো, সেটা দেখে যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা বুকিং করতে রাজি আছি। তাহলে আপনারা যদি আমাদেরকে ফটো বা ভিডিও না তুলতে দেন তাহলে আমরা পরের বুকিং গুলো কিভাবে পাবো? আমাদের কথাগুলো একটু আপনাদের বোঝা দরকার। আমাকে আরো একটা কথা শুনতে হয়েছে যে দিদি ভাই তুমি কিন্তু আমাকে সাজিয়ে বাড়ি ফিরতে পারবে না। তার কারণটা হলো, আমার বাড়ির লোক যদি বলে হ্যাঁ ভালো লাগছে তাহলে কিন্তু আপনারা আমার বাড়ি থেকে বেরোতে পারবেন, নয়তো পারবেন না। বুকিং করার সময় এক অ্যামাউন্টের কথা হয়ে বুকিং হয়েছে, কিন্তু সাজানোর পর যখন পেমেন্ট চাইছি তখন বলছে দিদি ভাই 500 টাকা কম করে নিন। 4 বছর এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, প্রথমবার কথাটা শুনলাম, প্রথমবার, মানে কথাটা শুনে মাথায় একটা বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল আমার। তখন যে আমি কি বলবো কি করব সেটা আমার মাথাতেই আসছিল না। 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজিয়ে যদি ঠিক করে ফটো ভিডিও না তুলতে পারি তাহলে মনটা কেমন লাগে বলো তো। আরো অনেক ঘটনা শেয়ার করার ছিল, কিন্তু এইটুকু ভিডিওতে আর শেয়ার করে উঠতে পারলাম না। এখন আমার মনে হচ্ছে জানো তো, যে কিছু কিছু মেকআপ আর্টিস্ট যে প্রফেশনটা ছেড়ে দিয়েছে না কিছু কিছু ক্লায়েন্টের জন্য। সবশেষে আমার একটাই কথা বলার, প্রত্যেকটা ক্লায়েন্ট আমার চোখে ভগবান। যাই হোক, অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা জানিও যে তোমাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে কিনা, কাজটা কেমন হয়েছে সেটা জানিও। যারা আপকামিং ডেট বুকিং করতে চাও বুকিং করে নিতে পারো।